أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আমাদের ইসলামী আকীদা নিয়ে আলোচনা কন্টিনিউ করতে পারতেছি। তো আলোচনা শুরুতে মানে প্রথম দিকের একটা মানে বেশ প্রমিনেন্ট এবং একটা আকীদা বিষয়ক একটা লেখা, যেটা হচ্ছে আকীদা তাহাউইয়া। ওটার এক্সপ্লেনেশনে ইবনে আবি আল ইজ ওনার বক্তব্য হচ্ছে, উনি এটাকে মানে ওনার ভূমিকা এভাবে লিখতেছেন যে দ্য সায়েন্স অফ দ্য প্রিন্সিপালস অফ ফেইথ ইজ দ্য নোবলেস্ট অফ অল দ্য সায়েন্সেস। তো এই যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, যে ফেইথের যে প্রিন্সিপালস, সেটা হচ্ছে উসুলের দিন, সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সায়েন্স। সেটা হচ্ছে অন্যান্যগুলোর থেকে, যেমন ইটস দ্য ফিক আল আকবর হাইয়ার নলেজ ইন কন্ট্রাস্ট টু ফিক আল ফুরু নলেজ অফ দ্য প্র্যাকটিক্যাল রুলস। মানে অন্য যত ফিক আছে বা যত আলোচনা আছে, যত প্রিন্সিপাল আছে, এগুলোর থেকে এটা হচ্ছে ফিক আল আকবর, সবচেয়ে সুপেরিয়র নলেজ। এ পার্সনস নিড ফর দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ গ্রেটার দেন এনি আদার নিড। ইট ইজ এ গ্রেটার নেসেসিটি দেন এনি আদার নেসেসিটি, ফর দেয়ার ইজ নো লাইফ, প্লেজার অর ট্রাঙ্কুলিটি ফর হার্টস except by knowing their Lord, object of adoration and creator, by his names, attributes and acts. এখানে উনি যেটা বলতে চাচ্ছেন, এটা সহজভাবে বললে যেটা হচ্ছে যে মানে এটাই হচ্ছে একটা মানুষের মানে আন্ডারস্ট্যান্ডিং বা তার জ্ঞান, এটাই হচ্ছে তার শ্রেষ্ঠতম জ্ঞান, এটাই হচ্ছে তার শ্রেষ্ঠতম প্রয়োজন, এবং তার মানে হার্টের ট্রাঙ্কুইলিটির জন্য, প্লেজারের জন্য এটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তার লর্ডকে চেনা, স্রষ্টাকে চেনা, এবং তার স্রষ্টার যে নাম এবং বিশেষত্বগুলো আছে এগুলো সম্পর্কে আইডিয়া নেওয়া। তার স্রষ্টাকে চেনাটাই হচ্ছে তার শ্রেষ্ঠতম জ্ঞান। তো আমরা আলটিমেটলি সেটা নিয়ে আলোচনা শুরু করছি এবং সেই সম্পর্কেই কিছুটা জানার চেষ্টা করতেছি। এবং আমরা গত 4-5টা আলোচনায় আমরা এই ঈমানের যে রুকুন, সেগুলোর বিভিন্ন দিক, 6টা রুকুন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি স্বল্প পরিসরে। এবং এরপর লাস্ট লেকচারে আমরা এই ঈমানের বিপরীত যে কুফর, শিরক, এটা নিয়ে আলোচনা করছি। তো আমরা মেইন ফলো করতেছি আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, ওনার ইসলামী আকীদা বইটা। আমরা এটা এখন শেষ পর্যায়ে চলে আসছি। এই আলোচনার পরে আমাদের আজকের যেটা আলোচনা, সেটা হচ্ছে বিদাত ও বিভক্তি। এখানে আমরা যখন রুলসগুলো জানলাম, আমাদের আকীদা কী হবে এটা জানলাম, এবং এরপরে কি আকীদা করা যাবে না, বা শিরকটা কিভাবে আসে, কুফরটা কিভাবে আসে, সেটা সম্পর্কে আমরা জানছি। সো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যখন এই ক্লিয়ার মেসেজগুলো দিয়ে দিলেন, কুরআনে যে ক্লিয়ারলি এগুলোকে যখন এক্সপ্লেন করা হলো এবং আমাদের আকীদা কী হবে এটা জানানো হলো, কিন্তু তারপরেও যুগে যুগে গত প্রায় 1500 বছরের সময়ের মধ্যে বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, বিভিন্ন ডেভিয়েটেড গ্রুপের সৃষ্টি হয়েছে, বিভিন্ন দলাদলির সৃষ্টি হয়েছে। এবং এগুলোর কারণই হচ্ছে যে দ্বীনের মধ্যে, আকীদার মধ্যে নব উদ্ভাবিত জিনিসগুলো ঢুকে পড়ছে। তো আমরা যদি এগুলো নিয়েও একটু আইডিয়া রাখি, বা আমরা যদি এগুলোও জানি, যেহেতু আমাদের এই বিভক্তিগুলো আমাদের আশেপাশে বিদ্যমান এবং সময়ের সাথে সাথে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে এগুলো তৈরি হয়েছে। সো আমাদের মূল আকীদা এবং কুফর, শিরক, এগুলোর প্রিন্সিপালস, এগুলো জানার সাথে সাথে আমাদের এই বিভক্তিগুলো নিয়ে যদি আমাদের আইডিয়া থাকে, তাহলে আমরা এগুলো থেকে মুক্ত থাকতে পারবো। এই জন্য আমরা ইনশাল্লাহ আজকে এই বিভক্তি বা বিদাত এবং বিভক্তি এর প্রেক্ষাপট, কেন বিভক্তিগুলো হলো এবং কোন কোন জায়গায় বিভক্তিগুলো মূলত আসছে, সেগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত পরিচয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো তার আগে আমাদের বিদাতটা কি, বিদাতের অর্থ কি? বিদাত অর্থ হচ্ছে নব উদ্ভাবিত বিষয়। সো বিভিন্ন আলেমরা তারা বিভিন্নভাবে এটাকে এক্সপ্লেন করছেন। যেমন কিছু কিছু মতে বা মানে বিদাতের সংজ্ঞায় বলা হচ্ছে আল বিদাত অর্থ পূর্ণতার পরে দিনের মধ্যে নব উদ্ভাবন।
তারপরে আরও সংজ্ঞায় বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গৃহীত সত্যের ব্যতিক্রম যে মত, জ্ঞান, মত, কর্ম বা অবস্থা কুরআন সুন্নাহর বক্তব্য ভুল বুঝার কারণে এবং ভালো মনে করার কারণে উদ্ভাবন করা হয়েছে এবং যাকে সঠিক দ্বীন ও সিরাতে মুস্তাকিম বানিয়ে দেওয়া হয়েছে তাই বিদআত। তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে জ্ঞান এবং মত কর্ম নিয়ে আসছেন এবং কিন্তু সেখান থেকে সেটা আমাদের কাছে সুস্পষ্ট করার পরেও এই কিছু কিছু বক্তব্যকে ভুল বুঝার কারণে এবং কিছু কিছু বক্তব্যকে যেভাবে বোঝা উচিত কুরআন এবং সুন্নাহকে সেইভাবে না বুঝে ভিন্ন পন্থায় বোঝার কারণে নতুন নতুন কোনো কিছু সময়ের সাথে সাথে উদ্ভাবন করা হয়েছে এবং সেটা উদ্ভাবনের পরে সেটাকে দ্বীন মনে করা হয়েছে এবং সেটাকে সিরাতুল মুস্তাকিম বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো হচ্ছে কুরআন এবং সুন্নাহ পরিপন্থী। সো সেগুলোকে আলটিমেটলি বিদআত বলা হচ্ছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি কিছু হাদিস দেখি যেখানে বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকতে উপদেশ দেওয়া হয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ ও দলাদলি দেখতে পাবে, কাজেই তোমরা দৃঢ়ভাবে আমার সুন্নাত এবং আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরে থাকবে, অনুসরণ করবে। আর খবরদার নব উদ্ভাবিত কর্মাদি থেকে সাবধান থাকবে, কারণ সকল নব উদ্ভাবিত বিষয়ই বিদআত এবং সকল বিদআতই পথভ্রষ্টতা বা গোমরাহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, সত্যতম বাণী আল্লাহর কিতাব আর সর্বোত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সবচেয়ে খারাপ বিষয় হলো নতুন উদ্ভাবিত বিষয়, প্রতিটি নতুন উদ্ভাবিত বিষয়ই বিদআত আর প্রতিটি বিদআতই হলো ভ্রষ্টতা এবং সকল পথভ্রষ্টতা জাহান্নামের মধ্যে। সো বিভিন্ন হাদিস এবং বিভিন্ন ব্যাখ্যা থেকে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি পর্যালোচনা করি বিদআত বিষয়ক, তাহলে কয়েকটা জিনিস আমাদের উঠে আসে। সেগুলো কীরকম? যেমন আবিধানিকভাবে সকল নতুন উদ্ভাবিত বিষয়কেই বিদআত বলা হয়, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে বিদআতগুলো যেগুলোকে ক্রিটিসাইজ করা হয়েছে, যেগুলো থেকে দূরে থাকতে বলা হয়েছে, সেগুলো হচ্ছে দ্বীনের মধ্যে নব উদ্ভাবিত বিষয়, যেগুলো হতে দ্বীন রিলেটেড। সো বিদআত হচ্ছে সর্বদা নিন্দনীয় এবং সকল বিদআতই পথভ্রষ্টতা, এবং এটার কারণটা হচ্ছে যে মানে যেখানে কোনো অপূর্ণতা থাকবে সেইখানে যদি নতুনভাবে কিছু সৃষ্টি করা হয় সেটা হচ্ছে প্রশংসনীয়, কিন্তু দ্বীন যেহেতু পরিপূর্ণ, এর মধ্যে যেহেতু কোনো অপূর্ণতা নাই, তারপরেও যখন এটাকে আমরা অতিরিক্ত কিছু সংযোজন করছি বা এটাতে কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করছি, তখন আসলে আমি দ্বীনকে অপূর্ণ মনে করছি। সো এটা হচ্ছে আমার আকীদার ভ্রান্তি। সো এই জন্যই একটা পরিপূর্ণ জিনিসকে কখনো সংযোজন বা বিয়োজন করা যায় না। সো এটা হচ্ছে এই জন্যই বিদআত বা দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু উদ্ভাবন করাকে ক্রিটিসাইজ করা হয়েছে। এবং বিদআত হচ্ছে সুন্নাহর বিপরীত। হ্যাঁ, সো মানে আমরা যখন কোনো কিছু বিদআত করব, নতুন কিছু উদ্ভাবন করব, আলটিমেটলি কোনো না কোনোভাবে আমরা সেটাকে সুন্নাহর বিপরীতে সেটাকে নিয়ে আসছি। এবং বিদআত মূলত বর্জনই হচ্ছে সুন্নাতের সাথে সংশ্লিষ্ট। এরপর আরও কিছু কিছু বৈশিষ্ট্য হচ্ছে বিদআতের, যে ইবাদতের উদ্দীপনাতেই বিদআতের উৎপত্তি হয়, তারপর সোয়াবের উদ্দেশ্যেই বিদআত করা হয়, এজন্য বিদআত কবুল হবে না বলে বারংবার হাদিসে বলা হয়েছে, এবং বিদআতের পদ্ধতিতে বেশি ইবাদতের চেয়ে সুন্নাহ পদ্ধতিতে অল্প ইবাদত বেশি গ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। কারণ অনেক সময় মানে মোস্ট অফ দ্য টাইম আমরা বিদআতগুলো আসবে এবং এগুলোকে ইবাদত হিসেবে করা হয়। সো এগুলো যে আসলে গ্রহণযোগ্য হবে না, এটাই বোঝার জন্য বিদআত সংশ্লিষ্ট হাদিসগুলোতে এটা কবুল না হওয়ার ঘোষণা দিচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এগুলো হচ্ছে আমাদের বিদআতের কিছু বৈশিষ্ট্য। বাট আমরা যদি দেখি যে বিদআতের আসলে শুরুটা কোত্থেকে আসলো এবং কিভাবে ক্রমবিকাশ লাভ করলো, তো মোটামুটি আমরা যদি চিন্তা করি, এটা ইসলামের প্রাথমিক যুগ থেকেই আসলে এই বিদআতের সূত্রপাতগুলো হচ্ছিল। যেমন মানে আমরা যদি বলি যে দ্বিতীয় প্রজন্মের যারা মুসলিম, বিশেষ করে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পরবর্তী থেকে যে প্রজন্মগুলো শুরু হলো, তাদের মধ্যে থেকেই বিদআতের বা তাদের মধ্যে দ্বীনের বিষয়ে উদ্দীপনার মধ্য দিয়ে বিদআতের উৎপত্তি হয়। তো সাহাবীদের সাহচর্য বঞ্চিত আবেগী ধার্মিক মানুষরা দ্বীন পালনের বা অনুধাবনের ক্ষেত্রে
সুন্নাতের ব্যতিক্রম মত, বিশ্বাস বা কর্মের মধ্যে নিপতিত হতে থাকে। তো যারা মানে সাহাবিদের সাহচর্য ঠিকমতো সেটা মেনটেন না করে আলটিমেটলি তারা দিন পালনের জন্য সুন্নাতের ব্যতিক্রম মত, বিশ্বাস এবং কর্মের মধ্যে যখন নিপতিত হয়, তখন আলটিমেটলি এই দিনের মধ্যে এই আকিদা সংশ্লিষ্ট এবং বিভিন্নভাবে এই বিদাতেরগুলো মানে বিদাতগুলো ঢুকে পড়তে থাকে। তো এই যে বিদাতগুলো আসলো, মানে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের পর থেকে দ্বিতীয় প্রজন্মে যে বিদাতগুলো শুরু হতে থাকলো, মানে দিনকে ভুলভাবে বোঝার কারণে, সাহাবিদের সাহচর্য থেকে দূরে সরে আসার কারণে এবং সাহাবিরা যেভাবে বুঝছেন সেইভাবে না বোঝার কারণে যে সুন্নাতের ব্যতিক্রম যে বিশ্বাস এবং কর্মগুলো মানে অ্যাড হতে থাকলো। এই বিদাতগুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে আকিদাগত বিদাত, আরেকটা হচ্ছে কর্মের বিদাত। তো আকিদাগত বিদাতটা হচ্ছে যখন আমরা, এটাই হচ্ছে আমাদের মূল ফোকাস আজকের। আর মানে এটা হচ্ছে যে আমাদের যে আকিদা, আমরা এত মানে গত কয়েক পর্বে যেটা নিয়ে আমরা আলটিমেটলি আলোচনা করছি যে আমাদের বিশ্বাসটা কি হবে, এই বিশ্বাসের মধ্যে যে ভ্রান্তিগুলো ঢুকে পড়ছে, এই বিশ্বাসের মধ্যে যে নব উদ্ভাবিত বিষয়গুলো ঢুকে পড়ছে এবং সেইটা যে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে, এইটাই হচ্ছে আকিদাগত বা বিশ্বাসগত বিদাত। আরেকটা হচ্ছে কর্মের বিদাত। সেটা হচ্ছে আমরা বিভিন্ন কর্ম যেটা আমরা ইবাদতের উদ্দেশ্য করি, সেটার ক্ষেত্রে আমরা সুন্নতি তরিকায় না করে আমরা যখন ভিন্ন তরিকায় করব, সেটা হচ্ছে কর্মের ক্ষেত্রে বিদাত। ফর এক্সাম্পল, আমি কি শবে বরাত পালন করব কি করব না, আমি কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করব কি করব না, আমি কি সম্মিলিত জিকির করব কি করব না, আমি কি নামাজের পরে সম্মিলিত মুনাজাত করব কি করব না, বা এই ধরনের ব্যাপারে যে ব্যাখ্যাগুলো আসছে বা এই ব্যাপারগুলোতে যদি মানে আমাদের মানে ইবাদতের ক্ষেত্রে এই কর্মের দিক থেকে যে বিভিন্ন জিনিস ঢুকে পড়ছে, এগুলোর ক্ষেত্রে কোনটা বিদাত কোনটা বিদাত না, এই ধরনের আলোচনাগুলো হচ্ছে কর্মের ক্ষেত্রে বিদাত। তো আমরা ইনশাল্লাহ আজকে সেই দিকে যাচ্ছি না, আমরা আকিদাগত বা বিশ্বাসগত যে বিদাতগুলো আছে সেগুলোর উপরে আমাদের আজকের ফোকাস আর কি। তো আমরা যদি দেখি যে ইসলামের ইতিহাসে কখন এই বিদাতগুলোর উৎপত্তি হলো, আমরা যেটা আলোচনা করলাম যে মোটামুটি দ্বিতীয় প্রজন্মের মুসলিমদের মধ্যে থেকেই এই বিদাতেরগুলোর উৎপত্তি হচ্ছে। এবং এটা যদি আমরা সময়ের ক্ষেত্রে ধরি, আলটিমেটলি খোলাফায়ে রাশিদের শেষ সময় থেকে শুরু করেই এই বিভিন্ন পর্যায়ে এই বিদাতগুলোর সূত্রপাত হতে থাকে। যেমন একদম প্রথমের দিকে আকিদাগত ভ্রান্তির মধ্যে যে প্রথমের যে গ্রুপগুলো আছে বা বিভক্তিগুলো আছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খাওয়ারিজদের বিভক্তি এবং শিয়াদের বিভক্তি। তো আমরা যদি খাওয়ারিজদের ক্ষেত্রে চিন্তা করি যে অ্যারাউন্ড 35-40 হিজরি সময় থেকে খাওয়ারিজদের বিদাতি আকিদার উন্মেষ ঘটে এবং আমরা দেখছি একটা পর্যায়ে তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খাওয়ারিজরাই তাকে হত্যা করছে এবং এক সময় এসে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মানে তারা কুফর ফতোয়া তারা দিচ্ছে আর কি। তো এদের আকিদাগত বিভ্রান্তিটা কি ছিল, তারা আলটিমেটলি মনে করতো যে কবিরা গুনাহে লিপ্ত মুসলিমরা কাফের। সো কিন্তু আমরা গত পর্বে যেটা আলোচনা করছিলাম, যারা কবিরা গুনাহ করে তারা আলটিমেটলি কাফির না, তারা হচ্ছে পাপী মুসলিম। কিন্তু এই জিনিসটা মানে শুনলে মনে হয় যে এই জিনিসটা এতটা মানে গুরুত্বপূর্ণ কিনা, কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কারণ আমি যখন কোনো মুসলিমকে কাফির ঘোষণা করছি, তখন আলটিমেটলি আমার মুসলিম রাষ্ট্রের মানে কাফির যদি সে হয়ে যায়, তাহলে মুসলিম রাষ্ট্রের সে খলিফা হতে পারে না, কারণ পাপী রাষ্ট্রপ্রধানের ইমামত অবৈধ, মানে যদি সে কাফের হয়, এবং তার বিরুদ্ধে তখন জিহাদ ফরজ হয়ে যায়। এবং এই প্রেক্ষাপটে এই বিশ্বাসের জন্যই তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করছে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করছে। তার মানে তারা বিশ্বাস করতো যে আলটিমেটলি তারা আর ইমামতের বৈধ না, এবং এই বিশ্বাসগুলো থেকে তারা এই বিশৃঙ্খলাগুলো তৈরি করতেছে এবং এইভাবে খাওয়ারিজদের উত্থান হচ্ছে এবং তাদের প্রসার ঘটছে। এবং সেই সাথে সাথে আমরা যদি আবার দেখি শিয়া, তারা আরেক ধরনের আকিদাগত ভ্রান্তির মধ্যে তারা ঢুকে পড়ছে। তাদের সমস্যা হচ্ছে যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধরকে অধিক প্রাধান্য দিয়ে ফেলছে, যেটা হচ্ছে সুন্নতে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কুরআন হাদিস মোতাবেক তাদেরকে যে প্রাধান্য দেওয়া হয়েছে তার অতিরিক্ত প্রাধান্য তারা দিয়ে ফেলছে। এবং তাদের আকিদাগুলো কিছু আকিদা হচ্ছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান বা ইমাম হওয়ার বিষয়টি আল্লাহ এবং তার রাসূলের
সুস্পষ্ট নির্দেশ এবং ইসলামী আকিদার মৌলিক এবং অবিচ্ছেদ্য অংশ। তার মানে তারা বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের যোগ্যতম ব্যক্তি হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাকে যখন যোগ্য ব্যক্তিকে যখন খেলাফত না দিয়ে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিচ্ছে, তার মানে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এবং তারা বিশ্বাস করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশের যে ইমামরা আসবে তারা হচ্ছে নিষ্পাপ, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে আবার ফিরে আসবেন। এবং একটা পর্যায়ে গিয়ে তারা এমনও শিয়াদের মধ্যে আকিদা ঢুকে পড়ছে বা তাদের মধ্যে বিভ্রান্তি আছে, তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, আমরা ইনশাআল্লাহ সেটা নিয়ে আলোচনার সুযোগ থাকলে আলোচনা করব। তো তাদের মধ্যে এমনও আকিদা আছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও যোগ্য মনে করে, এবং এমনও আকিদা পোষণ করে যে জিবরিল আলাইহিস সালাম ভুল করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের মানে তার কাছে নবুয়ত নিয়ে আসছে, নাউজুবিল্লাহ। আরও এক্সট্রিম হচ্ছে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গ্রুপ এসে তারা স্রষ্টা মনে করে, তারা আল্লাহর পর্যায়ে নিয়ে যায়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তার জীবদ্দশাতেই এই আকিদার উত্থান হয়েছিল এবং উনি এগুলোকে ফেস করছিলেন এবং কঠোরভাবে উনিকে দমন করছিলেন। এবং যেটা আমরা জানতে পারি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে এমনভাবে পানিশমেন্ট দিচ্ছিলেন যে আগুনের মধ্যে তাদেরকে পুড়াইছিলেন। তো এইখানে মানে তাদের পথভ্রষ্টতা এতটাই মারাত্মক যে দেখা গেছে যে তাদেরকে যখন পানিশমেন্ট দেওয়া হয়েছে তাদের মধ্যে কেউ কেউ সেই পানিশমেন্ট থেকে স্কিপ করে পালায় গেছিল। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কঠোরতা দেখে বা আলী রাদিয়াল্লাহু তাআলা যে এটাকে রিজেক্ট করছেন এবং তাদেরকে এইভাবে পানিশমেন্ট দিচ্ছেন, এইটা দেখে তারা কি সঠিক পথে ফিরে আসবে তা না করে তারা আরও দৃঢ় আকিদা পোষণ করতে শুরু করলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই হচ্ছেন স্রষ্টা। কারণ কি? কারণ একমাত্র স্রষ্টাই মানে মানুষকে আগুনে পুড়ে শাস্তি দিতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আগুনে পুড়ে শাস্তি দিচ্ছে, তার মানে এটাই প্রমাণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই সেই আল্লাহ। সো এইভাবে তারা বিভ্রান্তির মধ্যে ঢুকে পড়ছে, এতটা মারাত্মক বিভ্রান্তির মধ্যে তারা ঢুকে পড়ছে। তো এনিওয়ে আমরা সামনে আরেকটু আলোচনা করব যে আরও কিভাবে ভ্রান্তিগুলো আসছে এবং তাদের আকিদার বিভ্রান্তিগুলো কী রকম ছিল। সো আমরা তার আগে আমরা যদি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ইফতিরাক এবং ইখতিলাফ। ইফতিরাক এবং ইখতিলাফ এই দুইটার পার্থক্য যদি আমরা না বুঝি তাহলে আমরা অনেক সময় মানে এই বিভ্রান্তি বা দলাদলি এবং মত পার্থক্য এইটার মধ্যে আমাদের মধ্যে কনফিউশন চলে আসবে। তো আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করি এই দুইটা টার্ম আসলে কি মিন করে। সো ইফতিরাকটা মানে হচ্ছে দলাদলি করা, বিভক্ত হওয়া, বিচ্ছিন্ন হওয়া। এটা হচ্ছে বিপরীত অফ ইস্তেমা। ইস্তেমা হচ্ছে একত্রিত থাকা, দলবদ্ধ থাকা, জামায়াতবদ্ধ থাকা। এটার বিপরীত হচ্ছে ইফতিরাক, যেটা হচ্ছে দলাদলি করা বা বিভক্ত হওয়া। আর তাহলে ইখতিলাফটা কি? ইখতিলাফ হচ্ছে যে মতভেদ করা, মানে এদের মধ্যে পার্থক্যটা সুস্পষ্ট। একটা হচ্ছে মতভেদ বা মতবিরোধিতা, এবং এটা সাধারণভাবে দলাদলি বা বিচ্ছিন্নতা না। তাহলে ইখতিলাফটা হচ্ছে জাস্ট মতবিরোধ হওয়া, আর ইফতিরাকটা হচ্ছে দলাদলি করা। সো মতভেদকারী ব্যক্তিগণ যখন নিজের মতকে একমাত্র হক এবং অন্য মতকে বাতিল বলে, তখন আলটিমেটলি তারা একটা অন্য দলে পরিণত হয়। তার মানে বিভিন্ন কারণে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, যেমন আমাদের সমাজের মধ্যে, আমাদের ফ্রেন্ড সার্কেলে, আমাদের বিভিন্ন আলোচনায় আমাদের মধ্যে মতপার্থক্য হবে। কিন্তু মতপার্থক্য থাকলেও সেটাই একটা সৌন্দর্য, কারণ মতপার্থক্য থাকবে এবং সেই মতপার্থক্যগুলো একসাথে করে আমরা মানে ভ্রাতৃত্ব এবং শৃঙ্খলাবদ্ধ বা একত্রিত জামার মধ্যে থাকার জন্য আমরা সেটার মধ্যে বেস্ট সলিউশনটা নিয়ে আসবো এবং সেটার মধ্যে আমরা একত্রিত থাকবো, জামাবদ্ধ থাকবো। কিন্তু যখন আমি এই আমার মতপার্থক্যটা এমন পর্যায়ে নিয়ে যাব যে এখান থেকে আমি আমাকেই একমাত্র হক মনে করব এবং অন্য সবাইকে বাতিল মনে করব, এবং এই ক্ষেত্র থেকেই আমি আলটিমেটলি আমাকে বিচ্ছিন্ন করে ফেলছি। আমার মতপার্থক্যটা মানে এটা আমার দলাদলিতে রূপান্তরিত হচ্ছে, যেটা হচ্ছে ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। সো এর মধ্যে তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? একটা দলাদলি এবং মতভেদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে মতভেদের চূড়ান্ত রূপটা বা নিন্দনীয় পর্যায়টাই হচ্ছে ইফতেরাক বা দলাদলি। সো এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সব দলাদলি আসলে মতপার্থক্য, মানে মতপার্থক্য সেখানে থাকবে, কিন্তু সব মতপার্থক্যই আসলে দলাদলি না। সো
সাহাবাদের যুগেও আমরা দেখছি যে মুসলিম উম্মার মধ্যে ইমাম এবং আলিমদের মধ্যে মতভেদ ছিল, ইখতেলাফ ছিল, কিন্তু সেগুলো তাদের মধ্যে দলাদলি বিচ্ছিন্নতা বা ইফতেরাক এটাকে সৃষ্টি করে নাই। শরীয়তের দৃষ্টিতে এই দলাদলি বা মতভেদ মানে মানে দলাদলি এটা হচ্ছে নিষিদ্ধ, এবং বাট ইখতিলাফ সেটা মানে আপত্তিকর নয়, বরং অনেক ক্ষেত্রে সেটা প্রশস্ততা বৃদ্ধি করে। কারণ আমরা দেখছি যখন যে বিষয়গুলোতে কিয়াসের প্রয়োজন হয়, ইস্তেহাদের প্রয়োজন হয়, সেখানে মতপার্থক্য আসতে পারে। কিন্তু এই জন্যই বলা হচ্ছে যে যারা এই মতপার্থক্য ইস্তেহাদ করবে তাদেরকে অ্যাটলিস্ট তাদেরকে একটা রিওয়ার্ড দেওয়া হবে, যদিও তাদের মধ্যে মতপার্থক্য হয়। কারণ দুইজন আলেম দুইটা মত দিল, এখন এদের দুই আলেমই যদিও তাদের মতের মধ্যে মতপার্থক্য আছে, কিন্তু সেটা যখন কুরআন সুন্নাহ মোতাবেক তারা ইস্তেহাদটা করছেন, সহি বুঝ নিয়ে ইস্তেহাদটা করছেন, তারা আলটিমেটলি অ্যাটলিস্ট একটা রিওয়ার্ড পাবেন তাদের প্রচেষ্টার জন্য। এবং যে সঠিক ইস্তেহাদ যে করছেন সে দুইটা রিওয়ার্ড পাবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে, এই ইস্তেহাদের ক্ষেত্রে এই মতপার্থক্য থাকলেও তারা প্রশংসিত বা পুরস্কার প্রাপ্ত হচ্ছেন। কিন্তু কোনো ক্ষেত্রেই আলটিমেটলি দলাদলি সেটা সেটা পুরস্কার প্রাপ্ত না, এবং সেটাই হচ্ছে বিভ্রান্তির পথ। সো এই মানে সহজ কথা এটাই হচ্ছে আলটিমেটলি দলাদলি এবং মতভেদ এটার 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 মানে ব্যাখ্যা বা এটার বুঝ। এখন আমরা যেটা দেখব যে আলটিমেটলি এই আমাদের মধ্যে যে বিভক্তিগুলো হচ্ছে বা বিভিন্ন ফিরকাত তৈরি হয়েছে, এটার মূল কারণটাই হচ্ছে এই ইফতেরাক বা এই দলাদলি। সো এর বিভিন্ন কারণের মধ্যে হচ্ছে যে বিভক্তি বা দলাদলির মূল কারণ হচ্ছে ওহির শিক্ষার ব্যতিক্রম করা বা ওহির শিক্ষা থেকে ভুলে যাওয়া, ব্যক্তিগত বিদ্বেষ, হিংসা ইত্যাদির বশবর্তী হওয়া, ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভর করা, অতিভক্তি এবং পূর্ববর্তী গুরুদের অন্ধভক্তি ও অনুকরণ করা। সো এগুলো হচ্ছে বিভিন্ন কারণে এই পূর্ববর্তী যে উম্মত আছে এবং আমাদের এই মুসলিম উম্মাহ যে আছে বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মাহ, তাদের মধ্যে এই বিভক্তিগুলো বা দলাদলিগুলো আসছে। যেমন কুরআনে আল্লাহ তাআলা আগের জাতিগুলোর ক্ষেত্রে অর্থাৎ আহলে কিতাবদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, এবং তোমাদের এ জাতি একই জাতি এবং আমি তোমাদের প্রতিপালক, অতএব আমাকে ভয় করো। কিন্তু তারা নিজেদের মধ্যে তাদের দিনকে বহুধা বিভক্ত করেছে, প্রত্যেক দলই তাদের নিকট যা আছে তা নিয়ে আনন্দিত। আল্লাহ তাআলা আরও বলছেন যে হে কিতাবীগণ, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ব্যতীত বলো না। মরিয়ম তনয় ঈসা মাসিহ আল্লাহ রাসূল এবং তার বাণী যা তিনি মরিয়মের নিকট প্রেরণ করেছিলেন এবং তার থেকে আগত আত্মা বা আদেশ। সুতরাং তোমরা আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনো এবং বলো না তিন। তার মানে এখানে মানে খ্রিস্টিয়ানদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম তার সম্পর্কে সঠিক আকীদা সম্পর্কে বলা হচ্ছে, এবং তাদের সম্পর্কে তারা যে ভুল আকীদা পোষণ করে অর্থাৎ ত্রিতত্ত্ববাদে তারা যে বিশ্বাস করে, এটাকে আল্লাহ তাআলা ক্রিটিসাইজ করছেন। তার মানে তারা এভাবে আলটিমেটলি বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়ে গেছে। মুসলিম উম্মার ক্ষেত্রেও যেটা বলা হচ্ছে যে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদের মতো হইও না যারা তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পরে বিচ্ছিন্ন হয়েছে এবং মতভেদ করেছে, এদের জন্য রয়েছে মহা শাস্তি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যে তোমরা অবশ্যই পূর্ববর্তী জাতিদের সুন্নাহ পদে পদে অনুসরণ করবে, বিঘতে ও হাতে হাতে, এমনকি তারা যদি কোনো গুই সাপের গর্তে প্রবেশ করে তবে তোমরাও তথায় প্রবেশ করবে। আমরা বললাম, মানে সাহাবীরা বললেন যে পূর্ববর্তী বলতে কি ইহুদি খ্রিস্টানরা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তবে আর কারা। এখানে আমরা হাদিসটা আরেকটু কেয়ারফুলি খেয়াল করি, এটা বোধ আমাদের আকীদার ক্ষেত্রে এবং কর্মের ক্ষেত্রে যে বিদাত বা ভিন্ন জাতির অনুকরণ, এটাকে কত ক্লিয়ারলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন বা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পূর্ববর্তী জাতিদের যে রীতিনীতিগুলো আছে, তাদের যে সুন্নাহগুলো আছে, পদে পদে অনুসরণ করবে। শুধু পদে পদেই না, বিঘতে অনুসরণ করবে, হাতে হাতে অনুসরণ করবে। সেটার এক্সাম্পলও দিছেন যে সেটা কীরকম, একটা গুই সাপের গর্তে প্রবেশ করে তোমরাও তথায় প্রবেশ করবে। মানে একটা গুই সাপ তার গর্তে যেভাবে তার গর্তকে ফলো করে যায়, ওই একইভাবে সেইভাবেও আমরা মানে কতটা এক্স্যাক্টলি তাদেরকে ফলো করতে থাকবে। তখন সাহাবারা বলছিলেন যে এই পূর্ববর্তী জাতি কারা কি ইহুদি এবং খ্রিস্টানরা? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তবে আর কারা। সো এইভাবেই আমরা বিভ্রান্তির মধ্যে ঢুকে পড়বো বা বিভিন্ন দলাদলির মধ্যে ঢুকে পড়বো। কারণ আমরা দেখলাম যে কুরআনে
আল্লাহ তাআলা সেটাই উল্লেখ করছেন যে তারাও বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়ে গেছে, পূর্ববর্তী যে জাতিগুলো ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিসে আসছে যে পূর্ববর্তী উম্মতগণের ব্যাধি তোমাদের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছে। সে ব্যাধি হলো হিংসা ও বিদ্বেষ। বিদ্বেষ মুন্ডনকারী। আমি বলি না যে তা মাথার চুল মুন্ডন করে, বরং তা দিন মুন্ডন করে। তার মানে হিংসা এবং বিদ্বেষ এগুলো হচ্ছে আমাদের এই বিভক্তির জন্য মানে একটা কারণ, এবং এটা হচ্ছে আমাদের দিনকে মুন্ডন করে ফেলবে, অর্থাৎ আমাদের দিনকে ধ্বংস করে ফেলবে। ইহুদিরা ৭১ বা ৭২ দলে বিভক্ত হয়ে যায় এবং খ্রিস্টানরাও অনুরূপ দলে বিভক্ত হয়ে যায়, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। সো এদের মধ্যে ৭২ দল জাহান্নামে আর একটি দলই জান্নাতে। তার মানে কত কঠোরভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে বলছেন, এবং আমাদের এই বিভিন্ন দলাদলি বিভিন্ন বিভক্তি আসবে এই ব্যাপারে সতর্ক করছেন। এবং তার মধ্যে একটা দল যারা কুরআন এবং হাদিসের উপরে থাকবে, সালাফদেরকে অনুসরণ করবে, তার যারা হচ্ছে তার সাহাবী তাদেরকে অনুসরণ করবে, তারাই হচ্ছে সেই দলের অন্তর্ভুক্ত থাকবে। তার মানে এই ব্যাপারে আলোচনা করা, জ্ঞান অর্জন করা এবং এই ব্যাপারে সহি আকীদা রাখা এবং সেই ৭২ দল বা ভুল দলগুলো থেকে নিজেকে বেঁচে রেখে ওই একটা দলের অন্তর্ভুক্ত থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এটার মধ্যে অনেক ফিতনা আসবে এবং আমাদের আশেপাশে সেই ফিতনাগুলো ছড়ায় পড়বে, সেই জন্য আমাদেরকে আলটিমেটলি জানতে হবে এবং ওই একটা দলের মধ্যেই থাকতে হবে, এবং সেটাই একমাত্র মুক্তির পথ। তা আমরা আমাদের এই আজকের আলোচনাটায় যে দুটা জিনিস নিয়ে আর আলোচনা করব, সেটা হচ্ছে যে এই ইখতিলাফ বা দলাদলির যে ইখতিরাক বা দলাদলির যে কারণ, এর মূল কারণগুলো কী ছিল এবং কি কি বিষয়ে এই মূল কি কি বিষয়ের মধ্যে আমাদের এই দলাদলিগুলো আসছে। সো আমরা যদি দেখি যে এর কারণগুলো কি, তার মধ্যে ৫-৬টা কারণ আমাদের এরকম, যে একটা হচ্ছে ওহি ভুলে যাওয়া বা ওহিকে মানে ভিন্নভাবে ব্যাখ্যা করা বা এটাকে ভুলাতে চেষ্টা করা। এটা কি রকম? যেমন ওহি ভুলে যাওয়ার মধ্যে আসতে হচ্ছে অবহেলার মাধ্যমে ওহির কিছু অংশ বিলুপ্ত হয়ে যাওয়া, ব্যাখ্যার নামে মূল ওহি বাদ দিয়ে ব্যাখ্যাকে ওহির স্থলাভিষিক্ত করা, তারপরে হচ্ছে বিভিন্ন অলি আওলা বা বিভিন্ন ইমাম তাদেরকে মাসুম বা নিষ্পাপ নির্ভুল বলে বিশ্বাস করে তাদের মতামতকে ওহির সমতুল্য বলে গণ্য করা, ওহির নামে বানোয়াট বা মিথ্যা কথা প্রচার করা, দর্শন যুক্তি ইত্যাদির মাধ্যমে ওহির কিছু অংশ বাদ দেয়া, জাগতিক স্বার্থের কারণে ওহির নির্দেশনা বিকৃত করা। এগুলো হচ্ছে আলটিমেটলি ওহির মধ্যে বিভ্রান্তি ঢুকে ফেলা। সো বিভিন্নভাবে ওহি তারা মানে পূর্ববর্তী জাতিগুলো এবং তাদেরকে ফলো করে মুসলিম উম্মার মধ্যেও তারা এই ওহিকে ভুলে গেছে বা ওহিকে ভুলাতে চেষ্টা করছে। তা আমরা এই বিষয়ে যদি কয়েকটা পয়েন্ট দেখি, তারা কিভাবে তারা বলছে যে ওহি বা কুরআন এবং হাদিস এগুলো সাধারণ মানুষ বুঝতে পারবে না, এর হচ্ছে বিশেষ জ্ঞানের প্রয়োজন এবং বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তি ছাড়া এর নির্দেশনা ব্যাখ্যার অধিকারও কেউ রাখে না। এইভাবে বলে তারা মানুষকে কুরআন এবং সুন্নাহ থেকে দূরে সরায় রাখে। যেমন এটার হচ্ছে বড় একটা উদাহরণ হচ্ছে শিয়া সম্প্রদায়। সো শিয়া সম্প্রদায় তারা মনে করে তাদের ইমাম যারা আছে তারাই এটাকে শুধু ব্যাখ্যা করবে এবং তারা ওই ইমামের ব্যাখ্যাগুলোকেই শুধু ফলো করে। সো এরপরে যেমন ওহির ব্যাখ্যায় কোনো আলেম তাদেরকে তাদের বিশেষ কোনো অধিকার আছে এই 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 ইলমকে ব্যাখ্যা করার জন্য, এবং তারা অনেক সময় দাবি করে যে এগুলো হচ্ছে কাশফ বা কাশফের মাধ্যমে বা বিভিন্নভাবে তারা এইগুলো আল্লাহর পক্ষ থেকে বিভিন্নভাবে তারা এই জ্ঞানগুলো অর্জন করে এবং এগুলো তারা সেগুলোকে ব্যাখ্যা করে। সো সেগুলোকে তারা ওহিকে স্থলাভিষিক্ত করে বা তাদের ওই ব্যাখ্যাগুলো কুরআন হাদিসের পরিপন্থী হলেও সেগুলোকে তারা আকীদার অংশ বলে মনে করে। তারপর যেমন একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অন্য কোনো মানুষের নিষ্পাপত্ব বা নির্ভুলত্ব বা কাশফ বা ইলহামের অভ্রান্ততায় তারা বিশ্বাস করে এবং তাদের মতামতকে ওহি সমতুল্য মনে করে। এবং ওহির পাশাপাশি মানে এগুলো হচ্ছে বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে এগুলোকে এক্সপ্লেন করে। যেমন আরেক শ্রেণীর বিভ্রান্তি আসছে যারা ওহির পাশাপাশি দর্শন, নিজের আকল, বুদ্ধিভিত্তিক যুক্তি এগুলোকে ওহির মতো আকীদার উৎস হিসেবে গ্রহণ করছে। যে ওহির মানে গায়েব বা আকীদার উৎস হচ্ছে কুরআন এবং সুন্নাহ, বাট এগুলোর বাদ দিয়েও তারা ফিলোসফিকে বা তাদের আকল দিয়ে যেটাকে তারা এক্সপ্লেন করে সেটাকে আকীদার উৎস হিসেবে গ্রহণ করছে। তারপরে ওহির ক্ষেত্রে তাফসির বা ব্যাখ্যা নামে নিজেদের বা কোনো আলিম বা বুজুর্গের মতামতকে ওহির সাথে আকীদার অংশ বানায় ফেলা। তারপরে আরেকটা হচ্ছে যে তাবিল বা ব্যাখ্যার নামে ওহির কিছু অংশ বাতিল করে তার একটা বিশেষ অর্থ আকীদার মধ্যে গণ্য করা। সো তাবিল করাটা হচ্ছে যে
আমরা প্রথম দিকে আলোচনা করে আসছিলাম যে আমরা আকীদার বিষয়গুলো কিভাবে বুঝবো, সেটার একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে বা একটা মূল মানে বুঝার একটা পদ্ধতি হচ্ছে যে আমরা এগুলোকে তাবিল করব না, আমরা ভিন্ন অর্থে এটাকে ইউজ করব না। যেভাবে এটাকে স্পষ্ট ব্যাখ্যায় যেটাকে বোঝা যাচ্ছে, যেভাবে সাহাবারা এটাকে বুঝছেন, এক্সপ্লেন করছেন, আমরা সেইভাবে এটাকে ব্যাখ্যা করব। কিন্তু বিভ্রান্ত যে ফিরকাগুলো আছে তারা এই স্পষ্ট ব্যাখ্যা থেকে সরে গিয়ে তারা তাবিল করে, তারা রূপক অর্থে এগুলোকে ব্যবহার করে, যাতে তারা যেটাকে যেভাবে এক্সপ্লেন করতে চায় সেটা সেই ভাব প্রকাশ করতে পারে। সো এইভাবে তারা ভিন্নভাবে ব্যাখ্যা করে এটা বিভ্রান্ত হয়ে গেছে। এরপরে অনেক বানোয়াট কথা ওহির নামে চালিয়ে, যেমন জাল হাদিস বা অনির্ভরযোগ্য হাদিস, এগুলোকে তারা আকিদার ভিত্তি হিসেবে স্থাপন করছে, এবং শিয়া এবং অন্যান্য অনেক ফিরকার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে। সো এটা হচ্ছে ওহির ক্ষেত্রে এই বিভ্রান্তিগুলো বা বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে তারা এই দলাদলিগুলো বা এই বিদাতগুলো যুক্ত করছে। এরপর 2 নম্বর কারণ হিসেবে বলা যায় যে হাওয়া বা মন গড়া মতামতের অনুসরণ। সো কুরআনে বারবার আসলে এই হাওয়ান নাফস বা ব্যক্তির মনের পছন্দ অপছন্দ অনুসরণ করা যে বিভ্রান্তি এবং বিভক্তির অন্যতম কারণ, এটাকে উল্লেখ করা হয়েছে। সো তারা আলটিমেটলি নিজের মর্জি এবং পছন্দ অপছন্দের উপরে নির্ভর করে, এবং কোনো একটা মত বা কর্ম মানুষের কোনো কারণে ভালো লাগলে সেটাকে সঠিক হিসেবে নেয়, এবং সেটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা বিভিন্নভাবে ওহির ভুল ব্যাখ্যা করবে, জাল ওহি সৃষ্টি করবে। এইভাবে তারা এই মনের ইচ্ছাটাকে তারা প্রাধান্য দিবে। হিংসা বিদ্বেষ, সো আমরা সময়ের সাথে সাথে দেখছি যে বিভিন্ন হিংসা বিদ্বেষের কারণে এবং জিদ উগ্রতা, এগুলো এই বিভক্তি বা ইফতিরাকের অন্যতম কারণ। কিন্তু এটার অপোজিটে হচ্ছে যে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ওহির প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ থাকতে হবে, এবং পরস্পরের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা, ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ থাকতে হবে। এই দুইটার মধ্যে যখন ঘাটতি হবে, কোনো একটার মধ্যে ঘাটতি হবে, তখন এই হিংসা বিদ্বেষ এবং উগ্রতার কারণে এই বিভক্তিগুলো ছড়ায় পড়বে, এবং যেটাই সময়ের সাথে সাথে হয়েছে। সুন্নাহ থেকে বিচ্যুতি। সো ডেফিনেটলি আমরা যখনই কোনো বিদাত করবো, আমরা যেটা জানলাম বিদাতের সংজ্ঞাটাই হচ্ছে যে আমরা সুন্নাহর পথ থেকে বিচ্যুতির পথে চলে গেছি। সো ফর এক্সাম্পল খাওয়ারিজরা, তারা কিভাবে সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে, তারাও একইভাবে সুন্নাহর পথ থেকে বিচ্যুত হয়ে এই বিভ্রান্তির দিকে চলে গেছে। যেমন তারা কুরআনের নির্দেশনা বুঝার ক্ষেত্রে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজেদের বুঝকেই চূড়ান্ত মনে করছে। তাদের যে বুঝ, তারা এক্সট্রা কঠোরতা আরোপ করছে, যেখানে পাপী যারা পাপ করবে তাদেরকে কাফির না বলে তাদেরকে পাপী মুসলিম বলা হয়েছে, এবং এভাবেই সাহাবারা তাদেরকে বুঝছেন। তারা সেখানে এসে কঠোরতা আরোপ করে সুন্নাহর যে পথ ছিল সেখান থেকে সরে এসে তারা তাদেরকে কাফির ঘোষণা করছে, এবং এইভাবে তারা তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সহি সুন্নাহ থেকে দূরে সরে গিয়ে তারা বিদাতের উদ্ভব করছে, একটা নতুন ফিরকার আবির্ভাব করছে। এরপরে আরও কারণ হচ্ছে যে যেটা করতে নির্দেশ দেয়া হয়নি সেটা করা। যেমন আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে ভালোবাসতে হবে, তাদেরকে, যেমন হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। সো আমরা তাদেরকে ভালোবাসবো, কিন্তু তারা যে এই নির্দেশ যতটুকু দেওয়া হয়েছে সেইটা কিন্তু অতিরিক্ত ভালোবাসা বা তাদেরকে অতিরিক্ত ভক্তি করা, যে ভক্তিটা আমরা দেখছি যে শিয়ারা এমনভাবে তারা ভক্তি করছে যে তারা আলটিমেটলি আলী রাদিয়াল্লাহু তাআলাকে সিজদা করছে, তার কাছে গায়েবের জ্ঞান আছে বলে মনে করছে, তাদেরকে তাদের যে বংশধর আছে, তাদের যে ইমামরা আছে তাদেরকে নিষ্পাপ মনে করছে, এবং সেগুলো করে তারা সাহাবীদেরকে ঘৃণার পর্যায়ে নিয়ে গেছে। এই কাজগুলো তাদেরকে করতে বলা হয় নাই, কিন্তু তারা এই কাজগুলো করছে, অর্থাৎ যেটা কুরআন এবং সুন্নায় আমাদেরকে করতে বলা হয় নাই, যে নির্দেশনা দেয়া হয় নাই, আমরা যখন সেই পথে হাঁটবো, যারা সেই পথে হাঁটছে, যে এই নির্দেশগুলো থেকে যেগুলো তাদেরকে করতে বলা হয় না, এগুলো যখন তারা করছে, তখন আলটিমেটলি তাদের মধ্যে বিদাতগুলো ঢুকে পড়ছে। তো এরপরে অন্য জাতির দ্বারা প্রভাবিত হওয়া। সো অন্য জাতির দ্বারা প্রভাবিত হওয়াতে হচ্ছে যে আমরা দেখলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন যে আমরা অন্য জাতিদেরকে এইভাবে ফলো করতে থাকবো, এবং এটাই আলটিমেটলি হয়েছে। দ্বিতীয় প্রজন্মের নতুন মুসলিমদের মধ্যে পূর্ববর্তী ধর্মের প্রভাব, লোকাচার, প্রচলিত দর্শন, সমাজের পণ্ডিতদের বক্তব্য ইত্যাদির কারণে বিভিন্ন বিদআতের মধ্যে তারা নিপতিত হয়েছে। সো অন্য জাতি দ্বারা তারা প্রভাবিত হয়েছে।
এরপর আরেকটা কারণ হচ্ছে মুহকাম রেখে মুতাশাহবি অনুসরণ করা। সো এটার ব্যাখ্যাটা হচ্ছে যে কুরআনে আল্লাহ তাআলা বলছেন যে তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কতক আয়াত সুস্পষ্ট দ্ব্যর্থহীন, এগুলো কিতাবের মূল অংশ, আর অন্যগুলো দ্ব্যর্থবোধক একাধিক অর্থের সম্ভাবনাময়। যাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রয়েছে শুধু তারাই ফিতনা এবং ব্যাখ্যার উদ্দেশ্যে দ্ব্যর্থবোধক বিষয়গুলির অনুসরণ করে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে এটা বলছেন। সো এটা আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বলতেছেন যেটা হচ্ছে যে এই কুরআনের যেটা আল্লাহ তাআলা আমাদেরকে অবতীর্ণ করছেন সেগুলো হচ্ছে একটা অংশ হচ্ছে সেটা হচ্ছে ক্লিয়ার, কিন্তু কিছু কিছু অংশ আছে যেটা দ্ব্যর্থবোধক, সেটাকে এবং সেটার মানে একাধিক ব্যাখ্যা আছে, সেটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে। কিন্তু যারা যারা ফিতনা সৃষ্টি করে, যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, তারা স্পষ্ট অংশগুলোকে রেখে ওই দ্ব্যর্থবোধক অংশগুলোকে তারা ভিন্ন খাতে ব্যাখ্যা করে। সো এইভাবে তারা আলটিমেটলি দিনের মধ্যে নব উদ্ভাবন সৃষ্টি করে, এবং তারা আলটিমেটলি কুরআন এবং সুন্নায় সেগুলোকে যেভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে সেইভাবে ব্যাখ্যা না করে তারা ভিন্নভাবে ব্যাখ্যা করার কারণে তারা আলটিমেটলি এই বিভ্রান্তির মধ্যে পড়ে। সো এটাই হচ্ছে মুহকাম, যেগুলো হচ্ছে স্পষ্ট, সেগুলো রেখে তারা মুতাশাহবি, যেগুলো হচ্ছে দ্ব্যর্থবোধক বা যেগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয় নাই, এইগুলোর দিকে তারা ঝুঁকে পড়ে। সো এটাও হচ্ছে বিভক্তির একটা কারণ। আর দুই একটা পয়েন্ট যদি আমরা উল্লেখ করি, সেটা হচ্ছে কর্মহীন তাত্ত্বিক বিতর্ক ও ওহির মধ্যে বৈপরীত্য সন্ধান। সো এটা হচ্ছে কর্মহীন তাত্ত্বিক বিতর্ক, মানে হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে মানে যেগুলো অপ্রয়োজনীয় বিতর্ক, যদি এটা হয়, যেই ঘটনাগুলো হয় নাই বা যেগুলো আসলে জাস্ট বিতর্ক সৃষ্টি করার জন্যই তারা বিতর্ক সৃষ্টি করে, এবং তারা ওহির মধ্যে বৈপরীত্য আছে কিনা এটার অনুসন্ধান করতে থাকে। তার মানে কোনো একটা বিষয়ে যখন কুরআনের একটা বিষয়ে যখন একভাবে এক্সপ্লেন করে তারা একটা অর্থ পায়, তারা আরেকটা জিনিসকে ব্যাখ্যা করার চেষ্টা করে যে এটা তো এখানে বিপরীত অর্থ দেখাচ্ছে, যদিও এর মধ্যে কোনো বৈপরীত্য নাই, তারপরেও তারা এগুলো বিভিন্নভাবে ব্যাখ্যা করে এগুলোর মধ্যে বৈপরীত্য খোঁজার চেষ্টা করে। বিভিন্ন হাদিসের মধ্যে তারা বৈপরীত্য খোঁজার চেষ্টা করে, এবং এই বৈপরীত্যকে ব্যাখ্যা করে তারা আলটিমেটলি সেগুলোর কোনোটাকে গ্রহণ না করে নিজের একটা মন গড়া মতামত সেখানে নিয়ে আসে। সো এইভাবে তারা আলটিমেটলি এই তাত্ত্বিক বিতর্ক এবং ওহির মধ্যে বৈপরীত্য সন্ধান করে নব উদ্ভাবন সৃষ্টি করে। এবং এই জন্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো জাতি হিদায়াতপ্রাপ্ত হওয়ার পরে বিভ্রান্ত হওয়ার একটি কারণ, তা হলো তারা বিতর্কে লিপ্ত হয়। সো এখানে বিতর্কের মধ্যে দলাদলির কোনো সুযোগ নাই। আমাদের মধ্যে যদি মত পার্থক্য হয়, সেখানে আমাদের ফিরে যেতে হবে কুরআন এবং সুন্নায়, এবং সেটা দায়িত্ব বা সেটার মধ্যে আমাদের যে আলটিমেট ডিসিশন আসবে বা যে ডিসিশনে আমরা উপনীত হব, সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ডিসিশন আমাদেরকে দিচ্ছেন সেটাতেই আমাদের উপনীত হব। সাহাবারা যেটা ফলো করছেন সেটাই হচ্ছে আমাদের ডিসিশন আলটিমেটলি আসবে। কিন্তু তারা বিতর্ক করে, এবং এই জন্যই আলটিমেটলি তারা হিদায়াতপ্রাপ্ত হওয়ার পরে বিভ্রান্ত হয়ে যায়। তারা বলবে আমরা মুসলিম, কিন্তু তারা আলটিমেটলি এই বিভক্তির কারণে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাআত থেকে তারা দূরে সরে গেছে এবং তারা বিভ্রান্ত হয়ে গেছে। সো এই পর্যায়ে আমরা জাস্ট আলোচনা করলাম যে বিভিন্ন কারণ যেগুলোর কারণে এই বিভক্তিগুলো সৃষ্টি হয়। তো আমরা শেষ পর্যায়ে জাস্ট আলোচনাটা করব যে এই প্রেক্ষাপটটা কি, ইফতেরাক বা এই দলাদলির প্রেক্ষাপটটা কি, কোন কোন বিষয়গুলোতে আসলে এই বিভক্তিগুলো আসছে। সো সেটা যাওয়ার আগে আমরা যদি খুব ছোট করে দেখি যে আলটিমেটলি ইসলাম প্রসার যখন হলো, আলটিমেটলি এই প্রেক্ষাপটটা কিভাবে আসলো এই দলাদলিগুলোর। সো তার মধ্যে কয়েকটা কারণ হচ্ছে বা মানে কয়েকটা পটভূমি হচ্ছে এরকম যে আলটিমেটলি যখন ইসলাম ছড়ায় পড়তে শুরু করলো, যেটা আমরা দেখছি যে খোলাফায়ে রাশিদিনদের সময় থেকে শুরু করে তারপরে এরপর উমাইয়া খিলাফতের সময় মুসলিম উম্মাহ একটা বড় অংশ একটা এক্সপান্ড করলো, ইভেন স্পেন পর্যন্ত চলে গেল। সো এই যে প্রসার হলো ইরাক, ইরান, মিশর, সিরিয়া এবং ইত্যাদি বিভিন্ন অংশের মধ্যে মানুষরা ইসলাম ধর্ম গ্রহণ করলো। তো এদের অনেক মুসলিম যারা আসলে তারা সাহাবিদের সাহচর্য লাভ করেন নাই, এবং তাদের মধ্যে আগের যে তাদের কালচার সেগুলোও রয়ে গেছে। সো ইসলামের মূল প্রেরণা এবং বিশ্বাস অর্জনের ক্ষেত্রে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই দুর্বলতা ছিল। সো কিন্তু তাদের যেটা উচিত ছিল ইসলাম গ্রহণের পরে ইসলামের যে মূলনীতি এটার মধ্যে থাকা এবং কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, কিন্তু এটা না করে তাদের মধ্যে ডেফিনেটলি তারা এটা করছে, বাট তাদের মধ্যে যারা এটা করে নাই তারা দলাদলি করছে
এবং পূর্ববর্তী ধর্মের বিভিন্ন মত বিতর্ক এবং তাদের সমাজে প্রচলিত বিভিন্ন যুক্তি মতাদর্শ এবং এগুলোকে যাদের মন এবং মগজকে আচ্ছন্ন করে রাখছে এবং এগুলোর উপর ভিত্তি করে ইসলামের বিভিন্ন বিশ্বাস নিয়ে বিতর্ক এবং পর্যালোচনা শুরু করছে এবং নতুন নতুন মতামত প্রকাশ করতে শুরু করছে, তারাই এই বিভ্রান্তিগুলো নিয়ে আসছে। সে এটা একটা প্রেক্ষাপট তৈরি করছে। এরপরে আবার মুসলিম উম্মার মধ্যে রাজনৈতিক মতভেদও এই দলাদলির একটা কারণ। কারণ আমরা যদি চিন্তা করি যে ইসলামের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আরবের আসলে রাষ্ট্র ব্যবস্থার অস্তিত্ব কীরকম ছিল, যে রাষ্ট্র ব্যবস্থা মানে এই 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 কালচারটা কীরকম ছিল, তখন এই রাষ্ট্র ব্যবস্থা একজন আমির একজন খলিফা তার আন্ডারে এইরকম বিভিন্ন থাকবে, এই ব্যবস্থাটা তো তখন ছিল না। তখন ছিল ট্রাইবাল সিস্টেম, ট্রাইবের আন্ডারে তারা এভাবে থাকতো এবং তারা যে কোনো পর্যায়ে তাদের ট্রাইবকে রক্ষা করতো। সে এই কালচার থেকে ফিরে এসে যারা যখন একটা সুবিন্যস্ত এবং স্ট্রাকচার্ড রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আসলো, তখন তাদের মধ্যে বিভিন্ন মতভেদ সৃষ্টি হতে থাকলো। কিন্তু আমরা যখন দেখছি এগেইন, আমরা যখন এইসব ক্ষেত্রেও কুরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরে থাকছে, তখন তাদের মধ্যে কোনো দলাদলি আসে নাই। যেটা আমরা দেখছি যে খলিফা নির্বাচনের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের কারো কারো ক্ষেত্রে যদিও কিছু কিছু মতভেদ আসছে নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু তারপরেও তারা কুরআন এবং সুন্নাহ ফলো করছে এবং এক পর্যায়ে গিয়ে তারা ঐক্যমত্য হয়েছে এবং সেই জন্য এটা দলাদলির পর্যায়ে যায় নাই। কিন্তু আমরা এর পরবর্তী পর্যায়ে এসে দেখব বিভিন্ন রাজনৈতিক কারণে এই দলাদলিগুলো সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন ফিরকা সৃষ্টি হওয়ার কারণে এই দলাদলিগুলো আরও চরম পর্যায়ে গেছে। সো এটাও হচ্ছে একটা কারণ, যেটা হচ্ছে আলটিমেটলি প্রথম হিজরির শেষ মাঝামাঝি বা শেষ পর্যায়ে এই ফিরকাগুলোর প্রকাশ পেতে থাকে, যার একটা হচ্ছে আমরা বর্ণনা করলাম অলরেডি দুইটা, যেটা প্রাথমিক যুগের দিকেই আসছে, এই মানে হিজরির প্রথম শতকের মাঝামাঝি সময় থেকেই, যেমন হচ্ছে খাওয়ারিজরা এবং শিয়ারা। এবং এরপরে আলটিমেটলি প্রথম হিজরির শেষের দিকে প্রথম মানে হিজরি শতাব্দীর শেষ ভাগে এসে যেমন আরও নতুন নতুন বিভ্রান্তিমূলক মানে গ্রুপের সৃষ্টি হয়েছে, যেমন কাদারিয়া, জাহমিয়া, মুরজিয়া, জাবারিয়া, মুতাজিলা। তো এদের আকিদাগুলো কি এবং এরা কি ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের থেকে পৃথক মত প্রকাশ করে, এগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট আলোচনা করব এবং কিছুটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। বাট আমরা আজকের আলোচনাটা শেষ করবো ইনশাআল্লাহ 7-8 মিনিটে। সেটা হচ্ছে যে কোন কোন ব্যাপারগুলোতে আলটিমেটলি এই ভিন্ন আকিদাগুলো সৃষ্টি হয়েছে, বিভিন্ন দলগুলোকে সৃষ্টি হয়েছে। এবং এই ব্যাপারগুলো আমরা অলরেডি আলোচনা করে আসছি যে এই ব্যাপারে একটা মুসলিমের কুরআন এবং সুন্নাহ ভিত্তিক আকিদা কী। কিন্তু আমরা তারপরেও আমরা 5টা ভাগে বা 5টা মানে বিষয় নিয়ে আলোচনা করি যেগুলোতে এই বড় বড় বিভ্রান্তিগুলো সৃষ্টি হয়েছে। তার প্রথমটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের ভালোবাসা ও মর্যাদা। সো এটা আমরা অলরেডি কিছুটা আলোচনা করছি, যেটার মধ্য দিয়ে মূলত শিয়া ফিরকার উদ্ভব ঘটছে। যেমন মুসলিম উম্মার এটা হচ্ছে বিভক্তির, এটা হচ্ছে প্রাথমিক একটা পর্যায়, সেটা হচ্ছে যে আহলুল বাইত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের বিষয়ে উম্মার দায়িত্ব এবং বিশ্বাসের পরিধি নিয়ে। সো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষদেরকে সবসময় আসলে মূলধারা তাবেঈ এবং তারা সম্মান করছেন তার বংশধরকে, তাদেরকে ভালোবাসছেন এবং তাদেরকে ভক্তি করছেন। কিন্তু পাশাপাশি দিন বুঝা এবং পালনের ক্ষেত্রে কুরআন কারীম এবং সুন্নাতে নববীর উপরে তারা নির্ভর করছেন। কিন্তু তারা এটা ফিল করেন নাই বা এটা করেন নাই যে নবী বংশের জন্য তারা বিশেষ কোনো পবিত্রতা বা অধিকার তাদেরকে প্রদান করা হয়েছে এবং তারা আলটিমেটলি মানে দিন এক্সপ্লেনেশনের ক্ষেত্রে বা তারা নবুয়তের ক্ষেত্রে বা খিলাফতের ক্ষেত্রে মানে যে পদ্ধতির অনুসরণ করা হয়েছে সাহাবারা করছে, সেটা আসলে বিভ্রান্তির ছিল। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই খলিফার উপযুক্ত ছিলেন এটা বলে যে অন্যান্যরা বিভ্রান্ত ছিল এবং উনি খলিফার উত্তরাধিকারী ছিলেন, এই মতামত এগুলো আলটিমেটলি মূল স্রোতের মানে তাবেঈরা তারা কখনো এটা মনে করে নাই। কিন্তু আমরা দেখছি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময় থেকেই এই বিভ্রান্তিগুলো চলে আসছে এবং আবদুল্লাহ ইবনে সাবা নামে একজন ইহুদি, সে ইসলাম গ্রহণ করছে জাস্ট শো অফ করার জন্য এবং সেই আলটিমেটলি ইসলাম গ্রহণের দাবি করে এবং সে এই বিভ্রান্তিগুলো ছড়াতে শুরু করে। সে কীরকম বিভ্রান্তিগুলো ছড়ায় যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধর তাদের বিশেষ মর্যাদা, ক্ষমতা, বিশেষত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, বিশেষ জ্ঞান, বিশেষ ক্ষমতা, অলৌকিকত্ব এবং তাকে ক্ষমতায় বসানোর প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে
এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিন্দায় অগণিত কথা সে বলতে শুরু করে, এবং এই অগণিত কথা সে বলতো বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে। সেগুলো কুরআন এবং হাদিসের ব্যাখ্যায় না, সেগুলো বিভিন্নভাবে বিভিন্ন আকার ইঙ্গিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বানানো কথায় এবং ভুল ব্যাখ্যার মাধ্যমে সে এই বিভ্রান্তিগুলোকে ছড়াতে শুরু করে। এবং আমরা যখন দেখলাম যে ইসলাম যখন ছড়ায় পড়তেছে, তখন অনেক নতুন মুসলিম হচ্ছে, অনেক নতুন নতুন টেরিটরিতে ইসলাম ছড়ায় পড়তেছে, এবং এর কন্ট্রোলগুলো এবং এই ফিতনাগুলো ছড়ানো তখন তাদের জন্য সহজ হচ্ছে, কারণ এই সাহাবা সাহচর্য তো আর সবাই নাই। এই টেরিটোরিয়াল যে এক্সপ্যানশন, এইটার কারণে আলটিমেটলি বিভিন্নভাবে এই ফিতনাগুলোকে সে ছড়াতে শুরু করে এবং তার গ্রুপ তৈরি করে, এবং আলটিমেটলি এটাকে একটা পর্যায়ে নিয়ে যায় যার মধ্যে দিয়ে শিয়া ফিরকার উদ্ভব হয়। তার মানে আমরা মূল বক্তব্য যেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের ভালোবাসা এবং মর্যাদার ক্ষেত্রে বাড়াবাড়ি করতে গিয়ে, অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে, এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবুয়ত, এমনকি তাকে স্রষ্টার পর্যায়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে সেই সাথে সাথে আমাদের এই ব্যাপারে আমাদের আকীদা, মুসলিমের আকীদা কী হবে এই ব্যাপারটাও ক্লিয়ার থাকা। সো আর বাকি 4টা পয়েন্টের মধ্যে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ঈমানের সংজ্ঞা এবং পাপীর ঈমান। সো এটার ব্যাপারটা কি, এখানতেও যেটা হচ্ছে যে ঈমানের সংজ্ঞাটা কি, ঈমানটা আসলে কি। কেউ কি মুখে স্বীকৃতি দিলেই সে ঈমানদার হয়ে যাবে, নাকি তাকে অন্তরেও বিশ্বাস করতে হবে এবং কর্মও করতে হবে, নাকি কেউ একজন শুধু অন্তরে বিশ্বাস করলেই হবে, তার মৌখিক স্বীকৃতি বা কর্মের প্রয়োজন নাই। এই ব্যাপারগুলোতে ভুল ব্যাখ্যা এবং সাহাবাদের যে সালাফদের যে আকীদা, এখান থেকে সরে আসার কারণে তাদের মধ্যেও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখছি যে পাপীর ক্ষেত্রে সংজ্ঞা, যে একজন যে পাপ করলো সে কি আসলে কাফের নাকি পাপী মুসলিম, এই ব্যাপারেও আকীদাগত ত্রুটির কারণে ফিরকা সৃষ্টি হয়েছে, যেটা আমরা খাওয়ারিজদের ক্ষেত্রে দেখছি। তারা তাদেরকে কাফির ডিক্লেয়ার করছে, এবং কাফির ডিক্লেয়ার করার পরেই তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যার পথে আগে গেছে। সো এই হচ্ছে এই বিভ্রান্তিগুলো সৃষ্টি হয়েছে। সো এক্ষেত্রেও আমাদের আকীদা ক্লিয়ার, এবং এটাও আমরা আলোচনা করছি যে আলটিমেটলি ঈমানের দাবি হচ্ছে আমাদেরকে অন্তরে বিশ্বাস করতে হবে, আমাদেরকে মৌখিক স্বীকৃতি দিতে হবে, এবং এটা আমাদেরকে কার্যে শো করতে হবে, এবং আমাদের কার্যকলাপের মধ্যে দিয়ে এটা রিফ্লেকশন হতে হবে। এটাই হচ্ছে আমাদের পূর্ণ ঈমানের দাবি। এবং পাপীর ক্ষেত্রে কেউ যদি ঈমানদার হয়, যতক্ষণ পর্যন্ত সে স্পষ্টভাবে অবিশ্বাস না করছে এগুলোর ব্যাপারে, সে ভুল আকীদা বা তার বিশ্বাসের মানে পরিপূর্ণভাবে সে অবিশ্বাস না করছে, সে ততক্ষণ পর্যন্ত কাফির হয়ে যাবে না, কিন্তু সে তার পাপগুলো করার কারণে, কবিরাগুলোর কারণে সে পাপী মুসলিম হিসেবে সাব্যস্ত হবে। সো এই হচ্ছে এক কথায় আমরা যেটা আলোচনা করে আসছি এর ক্ষেত্রে আকীদা। এই ক্ষেত্রে বিভিন্ন ভ্রান্তিমূলক আকীদাগুলো কি কি আসছে, যেমন মুরজিয়ারা তারা কি করে, ঈমান এবং ইসলামকে পৃথক বিষয় হিসেবে দেখে। তারা বিলিভ করে, এটা আলটিমেটলি এগুলোর প্রেক্ষাপটও কীরকম আমাদের, এই জন্য আলটিমেটলি ইতিহাস যদি আমরা দেখি, খাওয়ারিজরা যখন আসলো, খাওয়ারিজরা বলতে শুরু করলো যে কোনো পাপী মুসলিমই কাফের। এই এক্সট্রিমে যখন তারা চলে গেল, এর বিপরীতে সময়ের সাথে আরেকটা এক্সট্রিম তৈরি হলো, তারা হচ্ছে মুরজিয়ারা এসে বলল যে না, কোনো পাপই আসলে মানে কোনো কিছুই আসলে কোনো গুনাহ করলেই কোনো সমস্যা নেই, ঈমান যার মধ্যে ঈমান আছে আর কোনো কিছুতেই কোনো সমস্যা নেই, সে যাই করুক না কেন সে আলটিমেটলি জান্নাতি হবে। সো এটা হচ্ছে আরেক এক্সট্রিম। সো এনিওয়ে, এই হচ্ছে আমাদের ঈমানের সংজ্ঞা এবং পাপীর ঈমানের ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিভ্রান্তিমূলক আকীদা এবং বিভিন্ন দল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা এবং ইমামত। সো এক্ষেত্রে আমরা আবারও এই খারেজদের উদাহরণ দিতে পারি, কারণ একটা রাষ্ট্র ব্যবস্থা কী হবে, রাষ্ট্রের ইমাম কে হবে। সো স্বাভাবিকভাবেই একটা মুসলিম রাষ্ট্রের ইমাম হচ্ছে মুসলিম হবে এবং সে শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু যদি কেউ ইমাম, যদি সে আর মুসলিমই না থাকে, কারণ যে ইমাম, যে খলিফা, সে মানে রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে সে ইমামতিতেও সে ইমাম, মানে নামাজের ক্ষেত্রেও সে ইমাম হয়। এটাই আমাদের প্রাথমিক যুগে আমরা দেখছি এটাই হয়ে আসছে। কিন্তু আলটিমেটলি সে যদি কাফের হয়ে যায়, কারণ তার মধ্যে যদি আমরা দেখি সে কোনো পাপ কাজ করতেছে, সে কোনো জুলুম করতেছে, তার মানে তো আলটিমেটলি কবিরা গুনার মধ্যে সে কাফের হয়ে গেছে। সো কাফের হয়ে গেছে মনে সে আর নামাজের ইমামতি করতে পারবে না এবং সে মুসলিমদের নেতৃত্ব দিতে পারবে না। তাহলে এখন কি করতে হবে, তার বিরুদ্ধে জিহাদ করতে হবে এবং তাকে ক্ষমতা থেকে নামাতে হবে। এবং এটাই হচ্ছে খাওয়ারিজরা এটাই করছে। সো এই রাষ্ট্র ব্যবস্থা এবং ইমামতের এই ব্যাপারগুলোতে এই বিভ্রান্তিমূলক আকীদাগুলো সৃষ্টি হয়েছে এবং শিয়ারাও আলটিমেটলি খাওয়ারিজদের এই পথকে তারা অনুসরণ করছে।
3 নম্বর পয়েন্ট হচ্ছে তাকদীর বনাম মানুষের স্বাধীন ইচ্ছা। সো একইভাবে এই ব্যাপারেও অনেক মতপার্থক্যের তৈরি হয়েছে, যার মধ্যে 2টা প্রসিদ্ধ মতপার্থক্য হচ্ছে আমরা আলোচনা করছিলাম তাকদীরের ক্ষেত্রে। তার আগে আমাদের তাকদীরের ক্ষেত্রে বিশ্বাস হচ্ছে, আমরা 5টা পয়েন্ট উল্লেখ করছিলাম। একটা হচ্ছে আমরা আল্লাহর জ্ঞানে বিশ্বাস করি, উনি ভবিষ্যতে সব কিছু জানেন। আমরা আল্লাহর ইচ্ছায় বিশ্বাস করি। তারপরে আল্লাহ সব কিছু লিখে রাখছেন এটাতে বিশ্বাস করি, এবং আল্লাহ সব কিছু সৃষ্টি করেন বিশ্বাস করি। সেই সাথে সাথে মানুষের স্বাধীন ইচ্ছা, এবং এটার বিনিময়ে আল্লাহ তাআলা তার কর্মফল দিবেন, জান্নাত এবং জাহান্নাম দিবেন, এটাতে আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা দেখছি যে এই তাকদীরের ব্যাপারে বিভিন্ন ফিরকা আসছে, তার মধ্যে 2টা এক্সট্রিম হচ্ছে কাদারিয়া এবং জাবারিয়া। কাদারিয়ারা তারা তাকদীর বা আগে থেকেই যে লিখে রাখছেন আল্লাহ তাআলা তার জ্ঞান, এটাকে তারা অস্বীকার করছে। এবং অপরদিকে জাবারিয়ারা এসে তারা মানুষের স্বাধীন ইচ্ছাকে অস্বীকার করছে, এবং তারা বলছে যে সব কিছুই আল্লাহ তৈরি করছেন এবং আল্লাহ যা ইচ্ছা তাই করেন, এখানে মানুষের করার কিছু নাই। সো এই 2টা এক্সট্রিম আকিদার ক্ষেত্রে আমরা দেখছি। সো এগুলোর মাঝামাঝি আরও বিভিন্ন ফিরকা আছে, বাট এই তাকদীরের ক্ষেত্রে বা এই মানুষের স্বাধীন ইচ্ছার ক্ষেত্রে বিভিন্ন মতভেদ এবং দলাদলির সৃষ্টি হয়েছে। সো আমরা লাস্ট যে পয়েন্টটা উল্লেখ করব, আল্লাহর বিশেষণ, এই ব্যাপারে বিশ্বাস অবিশ্বাস এবং ব্যাখ্যা করতে গিয়ে তারা মানে বিভিন্ন ফিরকার উদ্ভব হয়েছে। সেটা কীরকম, যে আল্লাহর বিশেষণ হচ্ছে আসমা ওয়া সিফা। আমরা যখন তাওহিদ আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আলোচনা করছিলাম, তখন সেখানে 3টা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। একটা হচ্ছে আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াত এবং আল্লাহর আসমা ওয়া সিফা, তার নাম এবং তার গুণাবলী। কিন্তু যেটা হয়েছে যে আলটিমেটলি এই নাম এবং গুণাবলীর ক্ষেত্রে দেখা গেছে আল্লাহকে ব্যাখ্যা করতে গিয়ে, তার বিভিন্ন বৈশিষ্ট্য এবং নামগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্নভাবে মানুষ মানে বিভিন্ন ফিরকার উদ্ভব হয়েছে। সেটা কী রকম, যেমন মহান সৃষ্টির প্রকৃতি, কর্ম এবং বিশেষণ, এগুলো সম্পর্কে মানুষের দর্শন, কল্পনা এবং যুক্তি দিয়ে অনেকে অনেক কিছু বোঝার চেষ্টা করছে। এবং আমরা এটাও আলোচনা করছিলাম যে আল্লাহকে, এইটা আলটিমেটলি গায়েবের খবর, এবং এটা আল্লাহ তাআলা গায়েবের এই জিনিসগুলোকে তার মেসেঞ্জারের মাধ্যমে আমাদেরকে এক্সপ্লেন করছেন, আমাদেরকে জানায় দিছেন, তার নামগুলো জানায় দিছেন, তার বিশেষণগুলো জানায় দিছেন, এবং আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন দিয়ে দিছেন যেগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে তাকে চিনতে বলছেন। কিন্তু প্রবলেম হয়ে গেছে যখন বিভিন্ন দর্শন চলে আসলো, ফিলোসফি চলে আসলো, ইসলাম যখন এক্সপ্যান্ড করলো, যখন গ্রিক দর্শনের আবির্ভাব মানে অনুপ্রবেশ ঘটলো, ভারতীয় দর্শনের অনুপ্রবেশ ঘটলো, পারসিক দর্শনের অনুপ্রবেশ ঘটলো, সেখানেও তারা আগে থেকেই এই দর্শনগুলো স্রষ্টাকে এক্সপ্লেন করার চেষ্টা করছে। সো ইসলামের মধ্যে যখন এগুলো আসলো, তখন মুসলিমদের কিছু কিছু স্কলার তারা এই ফিলোসফিগুলোকে প্রাধান্য দিল, এবং নিজের জ্ঞান বুদ্ধির মধ্য দিয়ে গায়েবের এই বিষয় অর্থাৎ আল্লাহকে এক্সপ্লেন করা শুরু করলো। এই করতে গিয়ে তারা, যেমন একটা বড় ফিরকা হচ্ছে মুতাজিলা, যাদের নাম আমরা উল্লেখ করছি, তারা করতে গিয়ে এক পর্যায়ে তাদের মধ্যেও বিভিন্ন 2টা এক্সট্রিম গ্রুপের সৃষ্টি হলো। তার মধ্যে একটা এরকম হতে পারে, আমরা বলতে পারি যেটা হচ্ছে মুতাশাবিহ। তারা কি করলো, তারা বলল যে স্রষ্টার যে গুণগুলো আছে এগুলো মানুষের গুণ বা সৃষ্টির গুণের সাথে তারা সাদৃশ্যপূর্ণ মনে করলো, তারা একীভূত করে ফেললো। আরেকটা এক্সট্রিম হচ্ছে মুতাজিলা, তারা আল্লাহর কোনো বৈশিষ্ট্যকেই অস্বীকার করলো। কারণ কুরআনের একটা আয়াতে তারা উল্লেখ করলো যে আল্লাহ তাআলা বলছেন যে যার ভাবার্থটা হচ্ছে যে মানুষের মানে সৃষ্টির কোনো কিছুই আসলে স্রষ্টার মতো না, আল্লাহর কোনো কিছুই সৃষ্টির তুল্য না, মানে দুটাকে কখনোই তুলনা করা যায় না। তখন তারা যেটা বললো যে আল্লাহ জ্ঞানী, আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, কিন্তু এগুলো তো মানুষও দেখে, সৃষ্টিও দেখে। সো যেহেতু কোনো তুলনা চলে না, সো আলটিমেটলি এগুলো হচ্ছে আল্লাহর কোনো বৈশিষ্ট্য না, এই বলে তারা আল্লাহর সব সিফাতকে, তার সব নামগুলোকে তারা অস্বীকার করে ফেললো। সো কিন্তু আমরা আরও অনেক হাদিস এবং কুরআনের রেফারেন্স এবং সাহাবাদের মতামত এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সপ্লেনেশন থেকে আমরা আল্লাহর এই গুণাগুণগুলো সম্পর্কে জানি, এবং এগুলোকে আমরা কিভাবে বিশ্বাস করি সেটাও আমরা এক্সপ্লেন করছি। আমরা 2টা গ্রুপের কোনোটাই, আমরা 2 এক্সট্রিমের কোনো এক্সট্রিমেই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। আমাদের আকীদা হচ্ছে আল্লাহ যে নামগুলো বলছেন, তার যে বিশেষণগুলো বলছেন, সেগুলো কুরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে যে বর্ণনাগুলো আসছে, সুস্পষ্ট মিনিংয়ে আমাদের কাছে যেগুলো সাব্যস্ত হয়েছে, সুস্পষ্টভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে এক্সপ্লেন করছেন, আমরা সেভাবেই বিশ্বাস করি, এই নাম এবং গুণে বিশ্বাস করি। সেই সাথে সাথে এই নাম এবং গুণগুলো কোনো সৃষ্টির মতো না। আল্লাহ দেখেন, মানুষও দেখে, কিন্তু আল্লাহর দেখা এবং মানুষের দেখা সেটা ডিফারেন্ট, সেটার মধ্যে কোনো তুলনা নেই। আল্লাহ আরও ভিন্ন, মানে আল্লাহ হচ্ছে ফার সুপেরিয়র দেন মানুষের এই দেখার গুণ। হ্যাঁ, কারণ
কোনো একটা গায়েবের জিনিস যখন আমাদেরকে ব্যাখ্যা করা হবে, আমরা যদি আমাদের জানা কোনো টার্মিনোলজি ইউজ না করে আমরা কিভাবে সেই গায়েবের জিনিসকে ব্যাখ্যা করব, কারণ সেই জিনিস তো আমি জানি না। এই জন্য আল্লাহ তাআলা সেই একই টার্ম বা কাছাকাছি টার্ম উল্লেখ করছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো দিয়ে ব্যাখ্যা করছেন, কিন্তু সেই সাথে সাথে সেই বিশ্বাসের পরিধি এবং সেই বিশ্বাসের বৈশিষ্ট্য কী হবে এটাও আমাদের কাছে ক্লিয়ার করে গেছেন। সো এনিওয়ে, আল্লাহর এই বিশেষণ বা তার নাম এবং সিফাতকে ব্যাখ্যা করতে গিয়ে তারা বিভ্রান্তির মধ্যে পড়ছে। এই ব্যাপারে বিভিন্ন আকীদার সৃষ্টি হয়েছে, যার মধ্যে দুইটা আমরা উল্লেখ করলাম, একটা হচ্ছে মুতাশাবিহ এবং আরেকটা হচ্ছে মুতাজিলা। এবং মুতাজিলাদের এগেইনস্টে আশারি এবং মাতুরিদিরা আসছিল, তারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছাকাছি, বাট তারাও কিভাবে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছে সেগুলো আমরা ইনশাল্লাহ সুযোগ পেলে সামনে বলবো। বাট মূলত বিভ্রান্তিমূলক আকীদা হচ্ছে এই মুতাজিলাদের আকীদা। এনিওয়ে, আমরা ইনশাল্লাহ শেষ করব। এগুলো হচ্ছে বিভিন্ন পর্যায়ে আমরা বললাম, বিভিন্ন মানে আকীদার বিভিন্ন প্রেক্ষাপট বা বিভিন্ন মানে কি বলে মানে বিভিন্ন ক্যাটাগরি, যে ব্যাপারগুলোতে বিভিন্ন ফিরকার উদ্ভব হয়েছে এবং তারা কিভাবে ভুল পথে গেছে বা তাদের ভুল আকীদাগুলো কী ছিল, আমরা খুব স্বল্প পরিসরে আলোচনা করলাম। বাট আমরা ইনশাল্লাহ আর একটা লেকচারে আমরা ইনশাল্লাহ আলোচনা করব তাদের ব্যাপারে আরেকটু ডিটেলস জানার চেষ্টা করব। বাট আমরা শেষ করার আগে আমরা সামারি যেটা পাইলাম, যে এই বিভ্রান্তমূলক ফিরকা বা যারা এই আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি নিয়ে আসে, বিদআতের অনুপ্রবেশ ঘটায় বিভিন্ন ফিরকার তৈরি করলো, তাদের বৈশিষ্ট্যগুলো মোটা দাগে এরকম যে আকীদা বা বিশ্বাস প্রমাণের জন্য তারা ওহীর অতিরিক্ত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করছে। কারণ আকীদার এই বিষয়গুলো শুধুমাত্র ওহীভিত্তিক হতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে তারা কি করলো, তারা দর্শন, যুক্তি, কোনো ব্যক্তির মতামত, তাফসির, ব্যাখ্যা এগুলোকে তারা আকীদার মধ্যে ঢুকায় ফেলছে। এই জন্য তারা বিভিন্ন ফিরকা তৈরি করছে। তারপরে ওহীর ব্যাখ্যা বা ওহীর অর্থ নির্ণয়ে নিজেদের মতামতকে ওহী বলে মনে করছে এবং আকীদার ভিত্তি বলে মনে করছে। আকীদা বা বিশ্বাসে প্রমাণের ক্ষেত্রে সুন্নাহকে গুরুত্ব দেয় নাই। তারা দেখা গেছে যে বিভিন্ন সহিহ হাদিস, যেগুলো বিভিন্ন হাদিসকে তারা অস্বীকার করছে, যেগুলো তাদের আকীদার ভ্রান্তিগুলো প্রমাণ করতো, সেগুলোকে তারা অগ্রহণযোগ্য হাদিস বলে বাতিল করে দিছে, বাট সেগুলো হচ্ছে সহিহ হাদিস। এরপর আকীদা প্রমাণের ক্ষেত্রে সাহাবীদের মতামত এবং শিক্ষার গুরুত্ব তারা দেয় নাই। তারা শুধুমাত্র কুরআনের ওই মুতাশাবিহ বা যেগুলো মানে দ্ব্যর্থবোধক কোনো আয়াতকে নিয়ে সুস্পষ্ট অর্থকে বাকি রেখে তারা ওই দ্ব্যর্থবোধক অর্থকে নিয়ে তারা এক্সপ্লেন করার চেষ্টা করছে। এক্ষেত্রে সাহাবীরা সেটাকে কিভাবে বুঝছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে সুস্পষ্টভাবে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সেগুলোকে তারা আমলে নেয় নাই। এবং কুরআন, হাদিস এবং সাহাবীদের বক্তব্যের মধ্যে যে সকল বিষয় পাওয়া যায় না সেগুলোকে তারা আকীদার বিষয়বস্তু বানায় ফেলছে। মানবীয় যুক্তি, বুদ্ধি এবং পছন্দের ভিত্তিতে ওহীর মধ্যে যাচাই বাছাই মানে করার চেষ্টা করছে। অর্থাৎ তাদের এই পয়েন্টটা হচ্ছে এরকম যে কোনো একটা হাদিস সহিহ নাকি জয়ীফ, গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য, এটা হাদিসের যে সায়েন্স আছে সেইটাতে না গিয়ে তারা মানবীয় বুদ্ধিকে অ্যাপ্লাই করছে। তারা বলছে যে আমাদের মানুষের বুদ্ধিতে খাটে না যে এই ব্যাখ্যাটা এরকম হবে না, এই ব্যাখ্যাটা এরকম হবে। তাদের ফিলোসফি, তাদের দর্শন, এটার উপর ভিত্তি করে তারা হাদিসের গ্রহণযোগ্যতা নিরূপণ করার চেষ্টা করছে। এবং আমরা জানি যে আমাদের দর্শন, আমাদের চিন্তা, আমাদের জ্ঞান এগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এবং এইটা কোনো হাদিস মানে সহি কি সহি না এটা যাচাই এটার কোনোই মানদণ্ড না, এটা হচ্ছে ভ্রান্ত মানদণ্ড। কিন্তু তারা সেই পথেই হাঁটছে এবং এইভাবেই তারা হাদিসগুলোকে অস্বীকার করছে। নিজেদের মধ্যে মত সমর্থন করতে গিয়ে তারা ওহীর নামে মিথ্যা বানাইছে এবং উগ্রতা এবং নিজেদের মতকেই চূড়ান্ত বলে সত্য মনে করছে এবং অন্যের মতের প্রতি অশ্রদ্ধা জানাইছে। এবং এই করতে গিয়ে তারা ইজতিহাদি বিষয়েও ইখতিলাফকে তারা দলাদলির পর্যায়ে নিয়ে গেছে। এবং আমরা দেখছি যে অনেক সময় তারা এই মতবিরোধের সূত্র ধরে, দলাদলি সূত্র ধরে তারা অন্য দলগুলোকে কাফির ঘোষণা করছে এবং এর মধ্যে দিয়ে আলটিমেটলি তারা একটা ভিন্ন দলে পরিণত হয়েছে এবং ইসলামের এই আকীদাগত ক্ষেত্রে বিদআতের অনুপ্রবেশ করায় তারা মানে মুসলিম উম্মার মূল স্রোত থেকে তারা দূরে চলে গেছে। এনিওয়ে, আমরা আলোচনাটা আজকে এখানেই রাখবো ইনশাল্লাহ। আমরা মানে এক কথায় আমরা আজকে যেটা আলোচনার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে বিদআত এবং বিভক্তি। এবং বিদআতটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আকীদার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কর্মের ক্ষেত্রে। আমরা যেহেতু ইসলামী আকীদা নিয়ে আলোচনা করতেছি, আমাদের আজকের বিদআতের মূল ইয়েটা ছিল আকীদাগত ক্ষেত্রে যে বিভ্রান্তিগুলো আসছে। সো আমরা বোঝার চেষ্টা করছি যে আকীদার ক্ষেত্রে কিভাবে এই বিভ্রান্তিগুলো আসছে, কি কি কারণে, এবং সেই সাথে সাথে আমরা আলোচনার চেষ্টা করছি যে কোন কোন মূল বিষয়গুলোর উপরে এই আকীদার, ইসলামী আকীদাটা কি এবং সেই আকীদার ভুল ব্যাখ্যা কিভাবে করে বিভিন্ন ফিরকার সৃষ্টি হয়েছে, মূল বিষয়গুলো আসলে কি কি ছিল। নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ
আলোচনা দুইটা পর্যায়ে আমরা নেক্সট আলোচনা করে আমরা এই ইসলামী আকিদার আলোচনাটা ইনশাল্লাহ শেষ করব। সেটা হচ্ছে প্রথম পর্যায়ে আমরা আবারও আহলে সুন্নাহ ওয়াল জামা সেই যে একটা গ্রুপ, যে গ্রুপটা ইনশাআল্লাহ সহির পথে আছে, কুরআন সুন্নাহ মোতাবেক আছে, তাদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আরেকবার একটু আলোচনা করব এবং এরপরে অ্যারাউন্ড 10টার মতো ভ্রান্ত আকিদা বা ভ্রান্ত ফিরকা নিয়ে তাদের ব্যাপারে আরেকটু আলোচনা করব এবং এই আলোচনার মধ্যে দিয়ে আমরা আসলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়টাও পাবো এবং কোন কোন আকিদা আমরা রাখবো না বা কারা ভুল পথে আছে বা মুসলিম উম্মার মূল স্রোত থেকে দূরে সরে গেছে এদের সম্পর্কেও একটি আকিদা পাবো, যাতে আমরা সেই পথে না হাঁটি, আমরা যাতে ওই 73টা ফিরকার মধ্যে যে ফিরকাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেই ফিরকার মধ্যে থাকতে পারি। সো ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করি। আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ বিভিন্ন ফিরকা নিয়ে আলোচনা করে এই পর্বের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ।